নমস্কার, এসবি নিউজে স্বাগত। চলে যাব আজকের দিনের একটি সংবাদে। গর্ভপাতের সময় অতিরিক্ত রক্তক্ষরণের জেরে এক মহিলার মৃত্যু, গ্রেপ্তার শ্যামনগরের চিকিৎসক। জানা যাচ্ছে ডক্টরের কোনো ডাক্তারি ডিগ্রি নেই। নদিয়ার বাসিন্দা বছর 26-এর নিবেদিতা বৈদ্য স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরেই নদিয়া জেলাতে নিজের বাপের বাড়িতে থাকতেন। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। তারপর সেই সম্পর্ক গভীর হলে তিনি বুঝতে পারেন তিনি গর্ভবতী। বিষয়টি জানাজানি হওয়ার আগে গোপনে তিনি উত্তর 24 পরগনা জেলার ভাটপাড়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের চিকিৎসক শিবেন সরকারের সাথে যোগাযোগ করেন। চিকিৎসক তাকে গর্ভপাতের আশ্বস্ত করলে তিনি শনিবার দুপুরে চিকিৎসকের ওই চেম্বারে এসে পৌঁছন। তারপরেই জানা যায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি অচৈতন্য হয়ে পড়েন। সেখান থেকে তাকে উদ্ধার করে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর জগদ্দল থানার পুলিশ গ্রেপ্তার করে ওই চিকিৎসক শিবেন সরকারকে। রবিবার তাকে ব্যারাকপুর আদালতে তুললে বিচারপতি তাকে 5 দিনের পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেন। মহিলা তিনি মারা গেছেন, বিষয়টা কি জানেন? শিবেন সরকার। হ্যাঁ, আমি আজকে কিছুক্ষণ আগে জানতে পারলাম ব্যাপারটা, যে আমার ওয়ার্ডে কোনো এক বাড়িতে 22 নম্বর ওয়ার্ডেরই একটা বাড়িতে ভাড়া নিয়ে এরকম ডাক্তার ডিসপেন্সারি চালাচ্ছিলেন। আগে তিনি মেন রোডে সিদ্ধেশ্বরী মন্দিরের আগে একটি বিল্ডিংয়ে ছিলেন, কিন্তু ওখানে মনে হয় প্রমোটিংয়ের কাজ হবে বলে ওনাকে শিফট করানো হয়েছে। উনি কিছুদিন ধরে ওখানে ওনার প্রসার চালাচ্ছিলেন শুনেছি। কিন্তু দেখুন, কোনো মৃত্যুই তো কাম্য না। এবারে ডাক্তার তার ডিসপেন্সারি করছে, ডিসপেন্সারি আড়ালে কী করছে এটা তো আমাদের পক্ষে দেখা সম্ভব না সবসময়। এবং পুলিশকে আমরা ধন্যবাদ দেবো, পুলিশ প্রশাসনকে, যে তারা এসছে, ব্যবস্থা নিয়েছে। এবং পুলিশের কাছে আমার একান্ত অনুরোধ থাকবে, যেভাবেই হোক মানে ওনার যেন শাস্তি হয়, বা যোগ্য যা যা করার সেটা যেন পুলিশ ব্যবস্থা নেয়, এবং আগামী দিনে কাউকে এরকমভাবে ভুয়ো ডাক্তারের পাল্লায় পড়ে কোনো ক্ষতিকারণ না হয়, এটাই বলবো। আপনার নামটা? আমার নাম সমীর আচার্য।